সুন্দর কিন্তু গ্রাম্য বাড়ি, এবং এই গ্রাম্য বাড়িটা কিন্তু দেখুন অনেকটা কিন্তু ধ্বংসাবশেষের ফলে আপনারা দেখতেই পাচ্ছেন দেবদারু ফটক এবছরের যে থিম সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে 10/10, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একটি গ্রাম্য অঞ্চল এবং গ্রামের মধ্যে রয়েছেন কিন্তু বেশ কয়েকটা কিন্তু পরিবার, এবং কোনো কারণে কিন্তু গ্রাম এবং পুড়ে যাওয়ার পরে কিন্তু নতুন ভাবে কিন্তু ওনারা কিন্তু যারা বেঁচে থাকেন তারা কিন্তু নতুন ভাবে কিন্তু বাঁচার কিন্তু চেষ্টা করছে, এবং নতুন ভাবে কিন্তু আমরা রয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হচ্ছে একটা আপনার এখান থেকে ঢুকতে হচ্ছে, এটা পুড়ে গেছে এমন একটা জিনিস দেখাতে চাইছে। আচ্ছা, পুড়ে গিয়ে থেকে যেটা আস্তে আস্তে আমরা যে ডেভেলপ হচ্ছি, মানে মাটির ঘর আস্তে আস্তে অনেকটা হারিয়ে যাচ্ছে, বা এই একটা দেখতে পাচ্ছেন যেখানে কনস্ট্রাকশনের একটা কাজ হচ্ছে, একদম। যে আস্তে আস্তে যে হচ্ছে এইটাই একটা তুলে ধরার চেষ্টা হচ্ছে আমাদের। আচ্ছা, এটাই মানে 10/10 আপনারা 10/, হ্যাঁ। এটা যেমন সব থেকে যদি মেন কিন্তু মানুষের বাঁচার জন্য যেটা প্রয়োজন সেটা কিন্তু খাবার, এবং খাবার মানে কিন্তু আগুনের ব্যবহার এবং স্টোভের ব্যবহার বা জ্বালানি, এবং মানুষের কিন্তু যেগুলো নিত্য প্রয়োজনীয় লাগে বিভিন্ন রকম খাবার থেকে আরম্ভ করে জুতো জামা কাপড় থেকে আরম্ভ করে বিভস্ত হয়ে গেছে, কোনো রকম খরা বা কোনো বন্যায় কিন্তু ধ্বংস হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই গ্রামের পরিবারটি বা এই গ্রামাঞ্চলের এই অংশটি, এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে এবড়ো খেবড়ো হয়ে রয়েছে এই গ্রামের বেশ কিছু অংশ। সেটাকে কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। বেলার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দেবদারু ফটক এবছরের যে থিম সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে 10/10, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একটি গ্রাম্য অঞ্চল এবং গ্রামের মধ্যে রয়েছেন কিন্তু বেশ কয়েকটা কিন্তু পরিবার, এবং কোনো কারণে কিন্তু গ্রামের এই অংশটুকু এবং পরিবার সবাই কিন্তু পুড়ে যায়, এবং পুড়ে যাওয়ার পরে কিন্তু নতুন ভাবে কিন্তু ওনারা কিন্তু যারা বেঁচে থাকেন তারা কিন্তু নতুন ভাবে কিন্তু বাঁচার কিন্তু চেষ্টা করছে, এবং নতুন ভাবে কিন্তু প্রথমে যেটি কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো দেবদারু ফটকের এবছর অর্থাৎ 2025-এর দেখুন একটি গ্রাম্য কিন্তু এক বাড়ি দেখতেই পাচ্ছেন যে টিনের চাল দেওয়া কিন্তু বাড়ি ভাঙাচোরা অবস্থায় কিন্তু রয়েছে, এবং ভেতরে প্রবেশ করলে কিন্তু যেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি সেটা কিন্তু প্রচুর কিন্তু গ্রাম্য কিন্তু মানুষজন, বিভিন্ন রকম মানুষজন কিন্তু রয়েছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন গ্রাম্য কিন্তু আদিবাসী মানুষেরা বিভিন্ন রকম ভাবে কিন্তু এনারা কিন্তু রয়েছেন বিভিন্ন রকম পজিশনে, অনেক পরিবার একসঙ্গে কিন্তু রয়েছেন, যেমন একটি গ্রামে থাকে একটা পাড়ায় থাকে সেরকম পাড়া গ্রামের মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি এমন মনে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেন দেখে মনে হচ্ছে ক্ষয়ক্ষতি হয়ে রয়েছে। যে মানুষের বাঁচার জন্য যে সমস্ত রসদ, যেহেতু খাবার এবং খাবার মানে কিন্তু আগুনের ব্যবহার এবং স্টোভের ব্যবহার বা জ্বালানি, এবং মানুষের কিন্তু যেগুলো নিত্য প্রয়োজনীয় লাগে বিভিন্ন রকম খাবার থেকে আরম্ভ করে জুতো জামা কাপড় থেকে আরম্ভ করে কিন্তু মানুষের কিন্তু এখন যেগুলো শখ ট্রানজিস্টার রেডিও, কারণ কি গ্রামাঞ্চল মানুষেরা কিন্তু এইগুলোই কিন্তু বেশিরভাগ কিন্তু ব্যবহার করে থাকেন, এবং সেইগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু মানুষের বাঁচার জন্য যে সমস্ত রসদ সেইগুলোই কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু কোনো রকম ভাবে কিন্তু বিভস্ত হয়ে গেছে কোনো রকম ক্ষতি, এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে এবড়ো খেবড়ো হয়ে রয়েছে এই গ্রামের বেশ কিছু অংশ। সেটাকে সম্ভবত ধরা হয়েছে এই দেবদারু ফটক এবছর 2025-এর, অর্থাৎ এবছরের পূজায় কিন্তু এটাই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেবদারু ফটকে, এবং সামনের দিকে সেমনি কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে এখানে কিন্তু আরেকটি কিন্তু খুব সুন্দর কিন্তু গ্রাম্য বাড়ি, এবং এই গ্রাম্য বাড়িটা কিন্তু দেখুন অনেকটা কিন্তু ধ্বংসাবশেষের ফলে অনেকটা হয়তো ভেঙে চুরে গেছে, বাড়ির মধ্যে তেমন লোকজন নেই, এবং অনেকটা কিন্তু খরা বন্যা বা কোনো কারণে যদি দুর্যোগে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় সেরকম কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়েছে বলেই মনে হচ্ছে এই গ্রামের এই অংশটুকু, এটা কিন্তু দেখে মনে হচ্ছে আপাতত। দেখুন এই খুব সুন্দর একটি কিন্তু গ্রামের এক বাড়ি, গ্রামের বাড়ির মধ্যে যদি দেখা যাচ্ছে এদিকে কিন্তু গ্রামের বাড়িতে ঠিক যেমনই হয় দেখে কিন্তু এখানে মনেই হচ্ছে না যে আমরা একটি শহরে রয়েছি, দেখে কিন্তু মনে হচ্ছে আমরা কোনো একটি গ্রাম্য পরিবেশে কিন্তু চলে এসেছি, এবং চারিদিকে কিন্তু গ্রাম্য পরিবেশটি কিন্তু আমরা খুব সুন্দরভাবেই কিন্তু আমরা পর্যবেক্ষণ করছি। আপাতত এইরকমই কিন্তু হলে কিন্তু মাটির বাড়ি কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু ডেভেলপ ঘটে, এবং পাকা বাড়িতে অনেকটা কিন্তু ট্রান্সফার হয়ে যায়, সেরকমই কিন্তু কিছু থিমে থেকে দেখানোর চেষ্টা করছে। দেখতেই পাচ্ছেন যে এখান থেকে কিন্তু নতুন একটি জীবনের কিন্তু আবার সঞ্চার ঘটে, সেটাই কিন্তু বোঝাতে চেয়েছে। আমাদের থিমের নাম হচ্ছে 10/10। আচ্ছা, 10/10, হ্যাঁ। আচ্ছা, মানে এর যে মানে বিষয়বস্তুটা কি আর বিষয়বস্তু হচ্ছে একটা আপনার এখান থেকে ঢুকতে হচ্ছে, এটা পুড়ে গেছে এমন একটা জিনিস দেখাতে চাইছে। আচ্ছা,
পুড়ে গিয়ে থেকে যেটা আস্তে আস্তে আমরা যে ডেভেলপ হচ্ছি, মানে মাটির ঘর আস্তে আস্তে অনেকটা হারিয়ে যাচ্ছে, বা তো থেকে যে সৃষ্টি আমরা যে আরো এগিয়ে যাচ্ছে কনস্ট্রাকশন, এই একটা দেখতে পাচ্ছি যেখানে কনস্ট্রাকশনের একটা কাজ হচ্ছে, একদম। যে আস্তে আস্তে যে এ হচ্ছে এইটাই এটা তুলে ধরার চেষ্টা হচ্ছে আমাদের। আচ্ছা, এটাই মানে 10/10 আপনারা চিন্তা 10 করে বাই, হ্যাঁ, এটাই এটা আমরা ইয়ে করছি। মানে পুড়ে গেছে, সেখান থেকে মানুষ কিভাবে বাঁচার জন্য চেষ্টা করছে সেইটাই আর হ্যাঁ, কি একটা তুলে ধরার চেষ্টা করা। চেষ্টা করা হয়েছে। আচ্ছা দাদা, আসলে কি আপনি মানে ওপেনিংটা কবে থেকে হবে, মানে দর্শকরা কবে থেকে এসে দেখতে পারে? আমাদের তো প্রত্যেক বছর যেমন হয় তৃতীয়া কিংবা চতুর্থী, মানে টার্গেট আমরা তৃতীয়া রাখি, মোস্ট প্রবাবলি তৃতীয়াতেই হবে, যদি লেট হয়ে যায় চতুর্থী। আপাতত এইরকমই কিন্তু হয়েছে দেবদারু ফটকে। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত এবং মণ্ডপ সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।